আমরা কিন্তু মাছে ভাতে বাঙালি। আমার কাছে যদি কেউ জিজ্ঞেস করে তোমার প্রিয় খাবার কি, আমি কিন্তু চোখ বন্ধ করে অনায়াসে বলে দিতে পারবো আমার প্রিয় খাবার ইলিশ মাছ। আর ইলিশ মাছ দিয়ে যে বাঙালি কত রকম রেসিপি করতে পারে তা বলে শেষ করে বোঝানো যাবে না। আজকে আমি আপনাদের তৈরি করে দেখাবো ইলিশ মাছ ভুনা। ইলিশ মাছ ভুনা সাধারণত অল্প মশলা দিয়ে করলেই পারফেক্টভাবে ইলিশের ফ্লেভারটা পাওয়া যায়। আমি 2 কেজি সাইজের একটা ইলিশ মাছ নিয়ে নিয়েছি। ইলিশ মাছের সাথে আর যে যে মশলা লাগবে আমি সেই মশলাগুলোও নিয়ে নিয়েছি। এরপর আমি মাছটাকে লবণ আর হলুদ দিয়ে কিছুক্ষণের জন্য মাখিয়ে রেখে দিব। এই যে আমি লবণ দিয়ে দিলাম আর হলুদ দিয়ে দিলাম। এখন মাছটা আমি সুন্দরভাবে মাখাবো। তারপর আমি একটা প্যান গরম করে তাতে আমি কিছু পরিমাণ তেল দিয়ে নিলাম এবং তেল গরম হলে আমি একে একে প্রত্যেকটা মাছ ছেড়ে দিলাম। এই যে কিভাবে ছাড়তেছি দেখতে পারতেছেন। তারপরে মাছটা হালকা ভাজি ভাজি হলে আমি মাছটাকে উল্টায় পাল্টায় ভেজে নিব। মাছটা আমি বেশিক্ষণ ভাজবো না, কারণ বেশি ভাজলে ইলিশ মাছের ফ্লেভারটা আর থাকে না। আর মাছ ভাজা হয়ে গেলে আমি মাছগুলোকে একটা একটা করে উঠিয়ে নিব। তারপর আলাদা যে মাছগুলো ছিল ওইগুলো আমি ভেজে নিব। এই যে মাছের ডিমটাও আমি ভেজে নিতেছি। দেন মাছগুলো ভাজা হয়ে গেলে আমি একটা কড়াই নিব এবং তাতে যেই তেলটা ছিল মাছ ভাজি সেটা দিয়ে দিব। এখন তেলটা দেওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দিব কিছু পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচি দেওয়ার পর ব্রাউন কালার হওয়া পর্যন্ত আমি খুব ভালোভাবে নাড়াচাড়া করব। এই যে ব্রাউন কালার এসে গেছে, আমি এর মধ্যে দিয়ে দিলাম মশলা বাটাটা। আমি যেই মশলাটা রাখছিলাম ওটা আমি ব্লেন্ডারে করে নিয়েছি, আপনারা চাইলে শিলপাটাও করে নিতে পারেন। মশলার মধ্যে আমি দিয়ে দিলাম 1 চামচ লবণ, 1 চামচ হলুদ, আর দিয়ে দিব আমি 1 চামচ জিরার গুঁড়া, আর দিলাম গরম মশলার গুঁড়া। তারপর একটু শুকনো ঝালের গুঁড়া দিলাম জাস্ট কালার আসার জন্য। এরপর আমি ভালোভাবে মশলাটাকে মিক্সড করব। যখন মশলাটার এরকম একটা কালার আসবে অথবা তেল উপরে ভাসা ভাসা একটা ভাব আসবে, তখন আমি একে একে প্রত্যেকটা মাছ দিয়ে দিব। আমি এই যে একে একে সুন্দর করে প্রত্যেকটা মাছ দিয়ে নিতেছি। দেন আমি এই মাছটাকে একটু খুন্তির সাহায্যে ভালোভাবে নাড়িয়ে এর মধ্যে পরিমাণ মতো পানি অ্যাড করে নিলাম। এখন পানি অ্যাড করার পর হালকাভাবে নাড়াইতে হবে, বেশি নাড়ানো যাবে না, কারণ নাড়ানোর ফলে কিন্তু মাছ ভেঙে যেতে পারে। এই যে আমার মাছের বলক উঠে গিয়েছে। এরপর আমি এর মধ্যে দিয়ে দিলাম একটু ধনিয়া গুঁড়া। আমার মাছ প্রায় শেষ। যেহেতু ইলিশ মাছ রান্না করতে বেশি সময় লাগে না, আমার ইলিশ ভুনা প্রায় অলরেডি ডান। আমি 15 মিনিট রেখে আমি নামিয়ে নিলাম। এই যে দেখতে পারতেছেন কত সুন্দর একটা কালার আসছে। এবং আমি কিন্তু কাঁচা ঝাল দিয়ে রান্না করছি, আপনারা চাইলে শুকনো ঝালও ব্যবহার করতে পারেন। এই যে আমার ইলিশ মাছটা আমি পরিবেশন করে ফেললাম সুন্দর করে। এখন আমি আপনাদের সাথে খেয়ে শেয়ার করে দেখাবো। অল্প মশলায় দুর্দান্ত স্বাদে আপনিও কিন্তু অল্প সময়ে তৈরি করে ফেলতে পারবেন এই খাবার। আর এটা অল্প সময়ের জন্য একটা বেস্ট খাবার, যে সহজে ঝটপট করে রান্না করে ফেলা যায়। আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।